আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে বলে নিচ্ছি, তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হলো যারা উইন্ডোজ 10 ব্যবহার করছেন মূলত তাদের জন্য আমার টিউটোরিয়ালটা। এই সেটিংগুলো মূলত হচ্ছে উইন্ডোজ 10 এর জন্য। উইন্ডোজ 10 এর নতুন কিছু আপডেটের পাশাপাশি ইন্টারনেট যারা ব্যবহার করছেন, ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য কিছু ওপেন ডিএনএস আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যে হয়তো আমার ভিডিওর সাথে অনেকের এক্সপেকটেশনটা মিলে যাবে, বাট কিছু ইউনিক, অর্থাৎ এর মধ্যে আমি একটা প্রুফড ডিএনএস আপনাদের সাথে শেয়ার করব। সেই ডিএনএসটা আপনি চেঞ্জ করে এবং সাথে একটা এডিশনাল ফিচার আপনাদেরকে আমি দেখাবো, যেটা হচ্ছে সাথে এই ডিএনএস চেঞ্জ করার সাথে সাথে ওই এডিশনাল একটা ফিচার আপনি অ্যাপ্লাই করলে আপনার ইন্টারনেটের স্পিডটা আপনার এক্সপেক্টেড একটা স্পিড আপনি পাবেন। আপনার আনুমানিক যে স্পিডটা আছে সেই স্পিডের থেকে আপনি কম করে হলেও আপনার 1.5 স্পিডটা আপনি বেশি পাবেন। তো চলুন তাহলে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো, মূলত যে কিভাবে আপনি আপনার উইন্ডোজ 10 কিন্তু আপনাকে আমি প্রথমে দেখাচ্ছি। আপনার ভার্সনটা কিন্তু অবশ্যই লেটেস্ট আপডেট ভার্সন, আপনাকে উইন্ডোজটা অবশ্যই আপনার উইন্ডোজ 10 যদি ব্যবহার করেন সেই লেটেস্ট আপডেট ভার্সনটা আপনার থাকতে হবে। অর্থাৎ যদি আপনি প্রিভিয়াসলি উইন্ডোজ 10 ইনস্টল করে থাকেন সেটা অবশ্যই আপনি আপডেট করে নেবেন। এবং আপনি যদি চান যে আপনি এই অ্যাপ্লাইটা এখনো করতে পারবেন সেটাও করতে পারেন, বাট আপনার আমি আপনাকে সাজেস্ট করব যেটা হলো যে আপনি উইন্ডোজটা আপডেট করার পর এই গুগলের যে ডিএনএস গুলো রয়েছে এই ডিএনএস গুলোর মধ্যে একটা ডিএনএস আমি আপনাদেরকে দেখাবো। এই ডিএনএসটা আপনি চেঞ্জ করে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনার ইন্টারনেট যেটা এক্সিস্টিং যেটা আছে আপনি ভালো স্পিড আপনি পাবেন। তো যেটা প্রথমে আপনি করবেন আমি দেখাচ্ছি। আপনি এখান থেকে আমি উইন্ডো প্লাস আর প্রেস করছি। এখানে আমি লিখবো যে gpedit.msc লিখে এন্টার দিব। দেওয়ার পর দেখেন এরকমটা আসবে। এখান থেকে আপনি জাস্ট দেখেন বাম পাশে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস একটা অপশন রয়েছে। এটা হয়তো আপনাদের কাছে একটু পরিচিত মনে হবে যে এই অ্যাপ্লাইটা আপনারা করে রেখেছেন অলরেডি। তারপর আমি দেখাচ্ছি, এখান থেকে জাস্ট এক্সপ্যান্ড করার পর এখানে নেটওয়ার্ক অপশন পাবেন একটা। এই নেটওয়ার্কের উপর এটাকে এক্সপ্যান্ড করবেন, করার পর আপনি এই যে দেখেন QoS প্যাকেট শিডিউলার, এটার উপর ক্লিক করবেন। করার পর ডান পাশে এটা আমি বড় করে নিচ্ছি, দেখেন লিমিট রিজার্ভেবল ব্যান্ডউইথ এটা কিন্তু রয়েছে এখানে। এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটা আমার এনেবল করা আছে। আপনাদের যেটা থাকবে যে অ্যাকচুয়ালি নট কনফিগার এর অপশনটা এরকম থাকবে, আমি দেখাচ্ছি। দেখেন অর্থাৎ এই প্যাকেট শিডিউলার উপর ক্লিক করলে এরকমটা থাকবে, ঠিক আছে। এর মধ্যে তিনটা অপশন থেকে লিমিট রিজার্ভেবল ব্যান্ডউইথের উপর ডাবল ক্লিক করবেন, করার পর এখানে এনেবল করে দিবেন। এনেবল করলে দেখেন এই পাশের হেল্প অপশনটা আপনি কিন্তু পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে দেখিয়ে দিচ্ছি ব্যান্ডউইথ লিমিট। আমি এটা 80% এর জায়গায় জাস্ট এখানে 0 করে দেব। 0 করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই, দেন ওকে। এটা দিয়ে জাস্ট এখান থেকে আপনি বের হয়ে যাবেন। আপনার কাজ এটা হলো এডিশনাল একটা টিপস যেটা দেওয়ার ছিল। এবং সাথে যেটা আপনাকে করতে হবে সেটা হলো যে আপনি গুগলের পাবলিক ডিএনএস রয়েছে, সেটা হলো যে আপনার আমি দেখাচ্ছি। দেখেন এখানে আমি তিনটা পাবলিক ডিএনএস আমি আপনাকে দেখাই কি কি রয়েছে। যে কাজটা আপনাকে করতে হবে এখন এটা হলো আপনি এখান থেকে যেমন হচ্ছে কন্ট্রোল প্যানেল লিখে এন্টার দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এই কন্ট্রোল প্যানেলে আসার পর এখানে দেখেন আপনাকে খুঁজতে হবে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার। দেখেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, এটা ক্লিক করবেন। করার পর আপনার এই বাম পাশে যে মেনুটা রয়েছে এখান থেকে আপনি চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের নেটওয়ার্ক যে অপশনগুলো রয়েছে সেটার মধ্যে আপনার ওয়াইফাই যদি আপনার ডিভাইস থাকে সেটা ওয়াইফাই অপশন থাকবে, সেটা ল্যাপটপের ক্ষেত্রে। এবং যদি ইথারনেটে যদি ল্যান কেবল করা থাকে, ল্যানে যদি কানেক্টেড থাকে, দ্যাট মিনস যদি আপনি ল্যানে কেবলে কানেক্টেড থাকেন সেটা হচ্ছে ইথারনেট। তো আমি যেহেতু ওয়াইফাই কানেক্টেড আছি সেম প্রসেসে আপনি অ্যাপ্লাই করে নেবেন। আমি যদি যেটা ওয়াইফাই যেভাবে কনফিগার করবো আপনার ল্যানের যে এই পোর্টটা রয়েছে সেটা তো সেম ভাবে কনফিগার আপনারা করে নেবেন। তো এর উপর রাইট বাটন ক্লিক করবেন, দেন প্রপার্টিসে যাবেন। প্রপার্টিস যাওয়ার পর এখানে দেখেন আপনার এই যে ওয়াইফাই প্রপার্টিসটা রয়েছে এর মধ্যে এর আন্ডারে আপনার এখানে টিসিপি আইপি
এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এটা কিন্তু আমি প্রথমে উঠিয়ে নিব, ঠিক আছে। উঠিয়ে নেওয়ার পর এখানে দেখেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 TCP/IP4 এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে যাবেন হচ্ছে প্রপার্টিসে যাওয়ার পর আপনারা যদি ডিএসসিপির আন্ডারে থাকেন সেটা হলো যে এই এরকমটা আসবে। আপনাকে যেটা করতে হবে, আমি এখান থেকে একটু প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু কেটে দিচ্ছি আবার, হ্যাঁ আপনাদেরকে বুঝাইতে হবে, পুরোটা না বুঝালে আপনি বুঝতে পারবেন না। আমি একটু কেটে দিচ্ছি, এখান থেকেও কেটে দিচ্ছি, জাস্ট আমি এর উপর এরপর ক্লিক করব। আমি কিন্তু আবার বলেছি যে আপনি ওয়াইফাই এর উপর যে প্রসেসটা আমি দেখাচ্ছি আপনার নেট, এই যদি আপনি লেনে কানেকশন থাকেন সেই প্রসেসটা সেম ভাবে লেনের এই কানেকশনের উপর আপনাকে অ্যাপ্লাই করবেন। তো এরপর অ্যাডবাটন ক্লিক করে স্ট্যাটাসে যাবেন, স্ট্যাটাস দেন এখান থেকে ডিটেলসে যাওয়ার পর দেখেন আপনার আইপিটা আপনি দেখে নেবেন, আপনি কোন আইপিটা আছেন। যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.1.100, অর্থাৎ আপনার এই পিসি যেটা কানেক্টেড রয়েছে এই 100 হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এটা আপনি দিয়ে নেবেন। এই আইপিটা দেওয়া, এই আইপিটা দেখলাম যে 192.168.1.100, এই আইপিটা আমরা মনে রাখলাম, ঠিক আছে। অর্থাৎ আপনার পিসি যে আইপিটা আপনার ডিএসসিপির আন্ডারে পেয়েছে সেটাকে আমি এখন যেটা করব, জাস্ট এখান থেকে দেখে নিলাম যে আমার আইপিটা হচ্ছে 100, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে TCP/IP যে আইপি ভার্সন 4 এটা আমি উঠিয়ে দিব, 6টা উঠিয়ে দিব, দেন আইপি ভার্সন 4 এর উপর ক্লিক করে প্রপার্টিসে যাব, দেন এখানে আমি আইপিটা বসিয়ে দিব। আমার যে আইপিটা পেয়েছি 192.168.1.100, দেন আপনি সাবনেট মাস্কে ক্লিক করবেন, এরকমটা থাকবে। জাস্ট এখান থেকে আপনি ডিএনএস এর যে অপশনটা রয়েছে ফলোইং দেখেন, আপনি কিন্তু এখন ডিএনএস এর আপনার এনাবল হয়ে আছে, জাস্ট এখানে আপনি ডিএনএসটা দিবেন। সেটা হচ্ছে এটা হচ্ছে গুগল পাবলিক ডিএনএস, বাট এটা হচ্ছে Cloudflare, ঠিক আছে। Cloudflare ডিএনএস এটাকে বলা হয়ে থাকে। পাবলিক ডিএনএস অনেকগুলো থাকে, এর মধ্যে Cloudflareটা খুবই ইফেক্টিভ, এটা খুবই কাজে দেয় ইন্টারনেট স্পিড বাড়ানোর ক্ষেত্রে। তো এটা এই Cloudflare আপনার ডিএনএসটা আমি দিব এখন 1.1.1.1, দেন সেটা অল্টারনেটিভ ডিএনএস আমি 1 দিব, দেন এখানে 0, দেন 0, দেন 1, ঠিক আছে। দেন এখান থেকে ওকে দেওয়ার পর ক্লোজ। আচ্ছা, এরপর ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন, দেন এখান থেকে যে TCP/IP এটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দেওয়ার পর এখানে দেখেন আইপি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটাতে যাবেন, প্রপার্টিস, দেন এখান থেকে এই আইপিটা বসাবেন এরকম করে। দেখেন আমি আবার একটু দেখাচ্ছি, এবং যে ডিফল্ট গেটওয়েটা দেখেন, ডিফল্ট গেটওয়ে যেটা রয়েছে, ডিফল্ট গেটওয়েটা কিন্তু আপনি বসিয়ে নিতে হবে আপনার ম্যানুয়ালি। আপনি যদি এটাকে না দিতে চান, যে আপনি ম্যানুয়ালি বসাবেন না, তারপরেও কিন্তু আপনার কাজ হবে। যদি আপনি ডিফল্ট গেটওয়ে যদি আপনার না জানা থাকে, আপনার রাউটারে কিন্তু ডিফল্ট গেটওয়ে এটা হচ্ছে, এটা আপনি যদি না জেনে থাকেন সেটা গেটওয়েটা কিন্তু আপনি জেনে নেবেন। আর যদি না জানা থাকে সেটাকে আপনি অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি এটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি তারপর আপনাকে বসিয়ে দেখাচ্ছি 192.168.1.100, এরপর আমি ডিএনএসটা অটোমেটিক দিয়ে দিলাম সাবজেক্ট মাস্ক, দেন ডিফল্ট গেটওয়েটা হচ্ছে 192.168.1.1, এবং ওই যে পাবলিক ডিএনএস যেটা দিয়েছি সেটা হচ্ছে Cloudflare ডিএনএস। এটা দেওয়ার পর জাস্ট ওকে দিবেন, ক্লোজ, ঠিক আছে। সেম প্রসেসটা যদি আপনি ইথারনেটে করতে চান, সেম ভাবে আপনি জাস্ট প্রপার্টিতে যাবেন, এটা একটু এনেবল করে নেবেন, প্রথমে এনেবল করে নিচ্ছি, দেখে দিচ্ছি আপনাদেরকে। প্রপার্টিতে যাবেন, এখান থেকে TCP/IP টা উঠিয়ে দিবেন, 6টা উঠিয়ে দিবেন, আইপি ভার্সন 6টা উঠিয়ে দিবেন, দেন আইপি ভার্সন 4 এ ক্লিক করবেন, প্রপার্টিস এটাতে ক্লিক করবেন, দেন এখানে আইপিটা বসিয়ে দিবেন, ঠিক আছে। দিলাম না, ওকে দিলাম। আপনি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, ছোট্ট একটা ব্যাপার, কিন্তু আপনি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। যারা একটু বুঝেন কম বা এই ব্যাপারে আপনাদের ধারণা নেই, সেভাবে আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এই হলো প্রসেস। আমি এখান থেকে কেটে বের হয়ে যাব, এবং অ্যাডভান্স অপশনে আর কিছু নেই, জাস্ট এই হলো আপনার সেটিংস এর যে প্রসেসটা ছিল, যে আপনার ইন্টারনেট স্পিড উইন্ডোজ 10 কিভাবে বাড়াবেন, এটা অ্যাপ্লাই করার পর আপনি এখান থেকে জাস্ট আপনার কম্পিউটারটা রিস্টার্ট দিবেন, ঠিক আছে। রিস্টার্ট দিয়ে আপনি আপনার কম্পিউটারটা ইউজ করে দেখবেন। আমি আশা করছি আপনার এক্সিস্টিং যে ইন্টারনেট স্পিডটা ছিল, হচ্ছে আপনি ভালো স্পিড আপনি পাবেন। তো
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্টে হোম, স্টে সেফ। থ্যাংকস ফর ওয়াচিং।